গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতীর চেষ্টা জনৈক সিএসপি কর্মীর। এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। লোয়ারপোয়ায় চাঞ্চল্যকর ঘটনা। ব্যাংকের সামনেই আত্মঘাতী হওয়ার চেষ্টা সিএসপি কর্মীর। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যাংক ম্যানেজার। লোয়ারপোয়ায় অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখার সামনে চরম উত্তেজনা। দীর্ঘদিনের কাজের চাপ, অনিয়ম ও অবহেলার অভিযোগ তুলে মানসিকভাবে বিপর্যস্ত সিএসপি এজেন্ট অরূপ দেব আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। অভিযোগ, ব্যাংক ম্যানেজারের মন্তব্যে ভেঙে পড়ে তিনি এবং নিজের গায়ে পেট্রোল ঢালেন। দ্রুত সহকর্মীদের তৎপরতায় রক্ষা পান অরূপ দেব। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ব্যাংক ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংক ম্যানেজার ও সিএসপি কর্মী উভয়কেই থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেদিন থেকে ইউআইডি লিঙ্ক হয়েছে, আমার কাছে কোনো কাস্টমার হয় না, সব কাস্টমার অধিকার থেকে ঠিক আছে। আমরা পরিবার চালানি খুব কষ্ট হয়ে যায়। এর মধ্যে তো আমরা ব্যাংক থেকে একটা শেল্টার পাইতাম, ঠিক আছে, বাকি সব স্টাফে আমরা লোক বালা ব্যবহার করে। ম্যানেজার স্যারের বারবার আমরা কই যে আমরা এই সমস্যা কোনো টার্গেট হইলে আমরা কইবা এই ইন্স্যুরেন্স করো অতটা। মানুষ আর না আমার কাছে 5 জন, তারা টার্গেট দিব 30টা ইন্স্যুরেন্স করো। মানুষকে জুড়ে ধমকি দিয়ে আমরা ইন্স্যুরেন্স করাইতে লাগে। এখন দেখা যায় 4 মাসে 5 মাসে হঠাৎ 28 দিন কমিশনে ঢুকলো 10,000 12,000 4-5 মাস। এরকম আমরা চলতাম কিনা স্যাররে বারবার আমরা কোয়ার পরে আমরা যেগুলা কাজ দিই ব্যাংক ওইগুলা কাজ হয় না। আজকে পাসবুকের সমস্যা এই ব্যাংকে বহুত দিন থেকে আমার 17-18 হাজার অ্যাকাউন্ট আছে, কাস্টমার আমরা বই দিতে পারি না। কোন যে আপনারা অত এরিয়ার মানুষ একটা বই আপডেট করাইতে পারেননি ব্যাংকের মধ্যে। কাস্টমারে মেশিন সব কিছু আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সদিচ্ছা নাই। সদিচ্ছা না থাকার কারণে ও তাই না আমার এইরকম উৎসাহিত করা। তাই অতটুক তাই নিও, তাই আজকে দূর থেকে আইসুন আইয়া তাই না আমার লোকাল ছেলে আজকে কইছে যে এখন আমি কিতা করতাম, আমার বাসার রাস্তা নাই। আমি এখন তো নিজে আগুন লাগাই নিজে সুইসাইড করতে লাগে বলা কইছি। তাই এখন তুমি এখানে সুইসাইড করো, আমি ভিডিও করবো, এই কথাটা তাই কইছে। আমি উচিত বিচার চাই। ব্যাংক কর্তৃপক্ষ হয়তো আমার নাও দিতে পারে, হয়তো বা কালকে আমার টার্মিনেট করতে পারে। টার্মিনেট করুক, আমার কোনো দুঃখ নাই, কারণ এই কাজ করি আমি পরিবার চালাইতে পারতাম না। আর উল্টা আমার উৎসাহিত করা এই ম্যানেজার সুরজিৎ শাহ, আমার মতো আরো বহুত ছেলে আছে হয়তো সুইসাইড করতে বাধ্য। তাই যে আমার আজকে যদি বুঝিয়া কইতা যে চলো আমরা জিনিসটা মারুন উপরে, এটা না কইয়া আমার কইরা তুমি নিজে আগুন লাগাইলো আমি ভিডিও করবো, তেও আমার সমস্যা শুনতে রাজি না, কইরা তুই আগুন লাগাইলি। কথাটো হৈছে যে তেখেতৰ বেংক মিটাৰৰ লগত অলপ হেৰি আছে যে তেখেতে বেংকৰ ট্ৰেঞ্জেকশ্যনবোৰ বেংক মিটাৰৰ ফালেদি হৈ আছে, যাৰ কাৰণে আৰু অলপ আৰ্থিক অসুবিধা হৈ আছে, ঠিক আছে। তো মই এইটোৱে কৈছোঁ যে বেংক মিটাৰ আপুনি একেলগত বহি এটা মিটিং কৰি অভিযোগ কৰিছে যে তেওঁ আত্মঘাতী হ'বলৈ বিচাৰিছে আৰু আপুনি উৎসাহিত কৰিছে তেওঁক। এইটো বিষয়ে কথা কোৱা নাই। মই কৈছোঁ যে তোমালোকে বহি একেলগত বহি এটা আলোচনা কৰা, ক'ত কি সমস্যা হৈ আছে, একেলগত বহিলেহে বস্তুটো ক্লিয়াৰ হ'ব। পাছবুকৰ প্ৰিণ্টাৰৰ অলপ অসুবিধা আছে, এইটো কাৰণে আমাৰ ইয়াত পাছবুক প্ৰিণ্ট কৰিব পৰা নাই। তথাপি যিমানটো কাষ্টমাৰৰ সুবিধা হয় তাৰ কাৰণে আমি লগে লগে কাষ্টমাৰক ষ্টেটমেণ্ট দি দিওঁ। যদিও আমাদের পাসবুক প্রিন্ট নহয়, আমার লগত স্টেটমেন্ট লাগিলে আমি স্টেটমেন্ট দি দিওঁ, ফটো লাগিলে ফটো দি দিয়া হয়। যার যোনটো সমস্যা এটির লগত বহি আলোচনা কৰি সমাধান কৰিলে বস্তুটো ভাল।